প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্লাস্টিকের তৈরি বনসাই ফুল গাছ রয়েছে। এই বনসাই গাছটি কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি কিছুদিন আগে এটা কিনে নিয়ে আসি, আমার কাছে এত ভালো লাগে। বিশেষ করে পাতাগুলো দেখেন কত সুন্দর, চকচকে এবং রঙিন পাতা, দেখতে খুবই ভালো লাগে। গাছটি শুধু পাতা দিয়ে তৈরি। পেছনের দেখেন এই যে বনসাই যে গাছটি তৈরি করা হয়েছে, এটাও কত সুন্দর ডিজাইন করা হয়েছে। এরপরে দেখেন এই যে টবের উপরের অংশটা এবং এই যে টবটা গোলাকার সাদা, আবার নিচেও একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন করা হয়েছে। তো এই ধরনের প্লাস্টিকের তৈরি বনসাই গাছ দিয়েও কিন্তু আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে। চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এই ধরনের প্লাস্টিকের তৈরি বনসাই গাছ দিয়ে ঘর সাজাতে পারেন। এর কয়েকটি সুবিধা রয়েছে যেটা আমি মনে করি আমার কাছে, তো আপনার কাছে সেগুলো শেয়ার করব। যেমন এই ধরনের প্লাস্টিকের টব গাছগুলো কিন্তু খুবই ছোট। এই বনসাই গাছগুলো একদম দেখেন ওজনেও হালকা, তাই এটা আকারে ছোট এবং ওজনে হালকা হওয়ায় এটা কিন্তু ঘরের যে কোনো জায়গায় রাখা যায়। এর জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন পড়ে না। তো এর আরও একটি সুবিধা রয়েছে, সেটা হলো যে প্লাস্টিকের তৈরি এই বনসাই গাছগুলো কিন্তু আপনার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, সহজে এগুলো নষ্ট হয় না। তাছাড়া এই গাছগুলোর কোনো পরিচর্যাও করতে হয় না। তার মধ্যে যে ধরনের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এটা অনেক দিন রেখে দেওয়ার পরে যদি হালকা একটু ময়লা হয়ে যাবে, তখন কিন্তু এটা যদি একটু পরিষ্কার করে দেওয়া যায়, তাহলে আবার একদম নতুনের মতো হয়ে যায়। তাই যারা কম খরচে বা সহজেই পরিশ্রম না করে, একদম কোনো গাছের পরিচর্যা না করে ঘর সাজাতে চান, তারা কিন্তু চাইলে এই ধরনের প্লাস্টিকের তৈরি বনসাই গাছ দিয়ে ঘর সাজাতে পারে। আপনাদের কাছে এই বনসাই গাছটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।